জয় রাম, জয় রাম। শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্য যোগ থেকে আজকের নিবেদন। সঞ্জয় উবাচ, দ্বিতীয় অধ্যায়। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য। হে ভারত, হর্ষ ও বিষাদশূন্য হইয়া অপ্রতিকারপূর্বক এই সকল সহ্য করো, কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তি শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না, অর্থাৎ আত্মার নিত্যত্ব জ্ঞান হইতে বিচ্যুতি করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইলেও শীতোষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলিয়া অসৎ। ইহাদের পারমার্থিক অস্তিত্ব অর্থাৎ তাত্ত্বিকতা নাই, কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে। অজ্ঞদের অবিজ্ঞাত হইলেও আত্মার কখনো অনিস্তত্ব হয় না। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্মরণ উপলব্ধি করিয়াছেন। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন, তাহাকেই অবিনাশী আত্মা বলিয়া জানিবে। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হইবেই, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী। অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া ভাবেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। আত্মা কাহাকেও হত্যা করেন না এবং কাহারও দ্বারা নিহতও হন না, কারণ আত্মা অবিনাশী। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটাই নাই, অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যু রহিত, অপক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানিবে, তিনি কিরূপে কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মার সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করেন। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করিতে পারে না। অগ্নি ইহাকে দহন করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই অপরোক্ষ আত্মা অচ্ছেদ্য, অদাহ, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলিয়া শাস্ত্রে উক্ত আছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জ্ঞাত হন, প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হন, তথাপি হে মহাবাহ, ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে, কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্ম অনুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার উচিত নয়। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত, স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে। তাহাতে শোক কি? কেহ এই আত্মাকে আশ্চর্যতুল্য দেখেন, অন্য কেহ ইহাকে আশ্চর্যরূপে বর্ণনা করেন, আর কেহ এই আত্মাকে আশ্চর্যরূপে শ্রবণ করেন এবং কেহ কেহ ইহাকে শুনিয়া, বলিয়াও, দেখিয়াও জানিতে পারেন না, কারণ
আত্মা দুর্বিজ্ঞেয়। জয় রাম, জয় রাম।